এরপর ভগবান কল্কিদেবের সাথে আমরা দেখলাম ভগবান কল্কিদেবের সাথে সুখ পাখি চলেছেন আপন মনে, আর দেখছেন তার প্রভু সেই কল্কিদেবকে, আর চিন্তা করছেন ইনিই তো সেই ভগবান, ইনিই তো সেই কল্কি, ইনিই তো সেই বিষ্ণু, ইনিই তো সেই রাম, ইনি সর্বশ্রেষ্ঠ অনাদির আদি, ইনি হলেন সমস্ত ফলপ্রদানকারী সর্বশক্তিমান। আচ্ছা, এনার নাম কি বেদে প্রকাশ করে, বেদে কি গুণগান করে? আমরা যে প্রশংসা করি ঈশ্বরের, বিভিন্ন রকম ধর্মগ্রন্থ যদি পড়ি দেখা যায় আমরা প্রশংসা করছি বিভিন্নভাবে, পূজা করে প্রশংসা করছি, কেউ নমস্কার করে প্রশংসা করছি, নমস্কার মানে নামাজ পড়ে নমস্কার করে প্রশংসা করছি, কেউ হয়তো গির্জায় গিয়ে ঈশ্বরের প্রশংসা করছি, বিভিন্নভাবে যে 43,000 যে ধর্ম আছে করছি, অথবা 10,000 ধর্ম যে করছি, তিনি কি এই বলে তিনি চিন্তা করতে করতে তিনি বেদ নিয়ে চিন্তা করছেন, ঋগ্বেদ, সামবেদ চিন্তা করছেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে মন্ত্র, সেই মন্ত্র তিনি দেখলেন, স্মরণ করলেন। এরপর তিনি 5 নম্বর মন্ত্রকে স্মরণ করতে গেলেন। 5 নম্বর মন্ত্র কি? বইয়ের নাম হলো ঋগ্বেদ, সামবেদ, পর্বের নাম হলো আগ্নেয় পর্ব, দশতীর নাম হলো প্রথম দশতী, আর মন্ত্র হলো 5 নম্বর মন্ত্র। প্রষ্টাং তো অতিথিং স্তুয়েহ, প্রষ্টাং वो অতিথিং स्तुषे मित्रमेव प्रियम्, प्रष्टं वो অতিথিং स्तूये मित्रमेव प्रियम्, अग्निरथं न विद्यम्, अग्निरथं न विद्यम्, अग्निरथं न विद्यम्, अग्निरथं न विद्यम्। এই যে মন্ত্রটার মানে করলে কি দাঁড়ায়, এখন আমি মানে করছি। হে অগ্নিদেব, ওহে অগ্নিদেব, আপনি এক হয়েও বহু, আপনি এক হয়েও বহু, এক ঈশ্বর। কেন বহু সেটা আমরা জানি, কেন বহু এক হয়ে? তার তো অশেষ তত্ত্বভক্ত, ঈশ্বর এক আর সব তার ভক্ত। তিনিই পিতা, তিনিই পুত্র, তিনিই মাতা, তিনিই কন্যা, তিনিই সব। তিনিই পিতা, তার মানে তার পুত্র আমরা, সারা বিশ্বের সমস্ত। তিনি মাতা, তার মানে তার পুত্র আমরা, তিনি বা সব কিছু, যে তিনিই সব। তিনি এক হয়ে বহু। যেমন আমাকে কেউ পিতা বলে ডাকে, কেউ স্বামী বলে ডাকে, কেউ ঠাকুরদা বলে ডাকে, কেউ কাকা বলে ডাকে, কেউ জেঠা বলে ডাকে, কিন্তু মানুষ একটা। ঠিক সেই রকম এক হয়েও বহু, 10,000 ধর্ম, রিলিজিয়ান 10,000 বা 43,000 ধর্ম, এক একজনের কাছে আপনি এক এক রকম। যেমন জল যখন মানে যে যেমন ভক্ত তার কাছে তেমন। জল যখন পাত্রে থাকে সে পাত্রের জল। সে যখন মিষ্টি, যখন চিনি মিশায় তার মিষ্টি জল, সে জলটা কি দেখে, তাকে লবণ দিয়ে দাও তেতো জলটা কিন্তু একই। তারপর সেই জলটা যখন নর্দমার জলটা কিন্তু একই। যখন সে পুকুরে থাকে পুকুরের জলটা তখন ঠিক একই। যখন সে সাগরে থাকে সে সাগরের জল। আবার সেই জল যখন বাষ্প হয়ে আকাশের জল, যখন নিচে পড়ে নিচের জল, যখন কলে থাকে কলের জল, চোখে থাকলে চোখের জল, নাকে থাকলে নাকের জল, গায়ে থাকলে এরকম জলটা কিন্তু একই। এক এক অবস্থায় এক এক রকম। অর্থাৎ যেমন তার ভক্ত তাকে ডাকতে
ঠিক তার কাছে সেরকম অবস্থা আছে। একটা উদাহরণ, একটা ভক্ত, ধরো সে শিক্ষার্থী, শিক্ষা, সে তো ওই ধন দৌলত চাবে না, আর সে জ্ঞান চাইবে না, দাও আমার জ্ঞান দাও, আমার ঈশ্বর জ্ঞান দাও, আমার তো মরতে হবে, কারণ একটা মরণকাল বলে জায়গা আছে, সেই সময় মরতে হবে, আমার ভালো জ্ঞান দাও, আমি ভালো পুণ্য কাজ করি, এসব চিন্তা করে না। সে চিন্তা করে আমাকে বিদ্যা দাও, আমি ফার্স্ট হব, ফার্স্ট ক্লাস পাবো। সে চায় ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য শিক্ষা। সে পূজা কর্মটা নমস্কার করে, তার ইচ্ছা ঘুম থেকে উঠলো, সে বলে হে আমি যেন ফার্স্ট হতে পারি, ভালো পড়াশোনা করতে পারি। একরকম ভক্ত। আবার কোনো ভক্ত চায় না, না আমার কিছু চাই না, আমি তোমাকে চাই, ঈশ্বরকে চাই, রামকৃষ্ণ পরমহংসদেব, এটা এরকম ভক্ত। আবার কেউ কেউ বলে না, না আমার শক্তি চাই, শক্তি চাই আমার, আমি বড় একটা নেতা হবো, বড় একটা মন্ত্রী হবো, আমার শক্তি চাই আমার, বন্ধু চিন্তা করবো। সেরকম একরকম ভক্ত। কেউ বলে না, না ওসব নয়, আমি বিশাল বড় একটা ঘর যেন বাড়ি ভদ্র করতে পারি, সেরকম একটা ভক্ত। না বিশাল টাকা পয়সা যেন আমার হয়, সেরকম একটা ভক্ত। হয়তো বাড়ি কারোর অসুখ বিসুখ হয়েছে, ছেলে পিলের অসুখ, এবার কি বলছে হ্যাঁ ঈশ্বর আমার যেন ছেলেটাকে ভালো করে দাও আমার, এটা একটা। আবার কেউ বলছে আমার ছেলেটা বোকা হয়েছে, আমি যেন একটু যেন বড় যেন ভালো রেজাল্ট করতে পারবো, সেরকম ভালো। কেউ বলছে আমার ছেলে যেন ভালো একটা চাকরি পায়। এক রকম ভক্ত, 10,000, যে সারা বিশ্ব সবাই মানে এক রকম মানে ভক্ত, সে এক রকম চেয়ে বসে, সেই চা অনুযায়ী যে যেমন চায়। কেউ বলে আমার শক্তি চায়, অসুখটা বিশাল ক্ষয়ক্ষতি করছে, অতএব একে ধ্বংস করার জন্য, তখন ঈশ্বর কী করছে, মেয়ে ছেলে রূপ ধারণ করে ওই দেবী দুর্গা রূপ আবৃত হচ্ছে, কালী রূপে, এইরকমভাবে একই বিভিন্ন রূপ। কখন বলছে হে আমাকে, আমার হচ্ছে যে কখন হিরণ্যকশিপু রূপে অবতীর্ণ হচ্ছে দেখা যাচ্ছে, হিরণ্যকশিপু ধ্বংস করার জন্যে নর রূপ দেখা যাচ্ছে। কখন সে একই, কিন্তু একই বিষ্ণু। যখন আপনাকে বধ করার জন্য রামরূপে অবতীর্ণ হচ্ছে, রামরূপে দেখা যাচ্ছে। আবার সে একই তখন হচ্ছে কংসের বধ করার জন্য কৃষ্ণরূপে এসে হাজির হচ্ছে, সে একই। হ্যাঁ, এইরকমভাবে একই জিনিস বহুভাবে বিভক্ত। আমি যেমন একজন এক রকম দাম, এক রকম ডাকে আমাকে। তাই বলছেন হে ঈশ্বর আপনি এক হয়ে বহু, তোমার ভক্তের মনোবাসনা পূরণ করার জন্যে। কেউ তোমার বাড়িতে এলো, এসে তোমাকে বলবে ভিক্ষা চাচ্ছে, তাকে যদি তুমি মাটি দাও, সে মাটি চাচ্ছে? মাটি চাইনি। কেউ এসে বললো যে টাকা ভিক্ষা দাও, সে দেখলে বোঝা যাচ্ছে সে কী চাচ্ছে, একটা পয়সা দিয়ে বিদায় দিয়ে। কেউ এসে বলে যে আমার একটু জল দাও, তার টাকা দিলে সে নেবে? সে বলে আমি তো জল খেতে এসেছি, জল দাও একটু। কেউ হয়তো বাড়িতে এসে বলে গাছে ফুল আছে, দুটো ফুল দাও, আমি পুজো দেবো, তার যদি জল দেওয়া যায় সে নেবে? সে তো চায় ফুল। ওই রকমভাবে ঈশ্বরের কাছে তার ভক্ত এক ভক্ত এক রকম দাবি করছে। ওই দাবিটা দেখার জন্যে সে এক রূপে, অর্থাৎ সে ভক্ত যেমন লোককে দেখলে বুঝতে পারো সে ভিক্ষে করতে এসছে, নাকি সে ফুল চাইতে এসছে, নাকি জল চাইতে এসছে, না আমাকে ডাকতে এসছে, না আমার কোনো সহযোগিতা চাইতে এসছে, আমার কাছে দেখলে বোঝা যাবে লোকটাকে। ঠিক ওই রকমভাবে ঈশ্বর যখন বুঝতে পারে তখন সেই রূপে তাকে দেয়। যখন বিদ্যা দিতে চায়, সরস্বতী দেবী তাকে কৃপা করলেন। সরস্বতী কিন্তু এই যে বলে যে ওই বা দুর্গা রূপে, কালী রূপে, এই ঈশ্বরের বিভিন্ন রূপ, এগুলো যখন সে বুঝতে হলো তার কাছে এই জিনিস চাচ্ছে, কীভাবে বুঝবে? কেউ এসে চাচ্ছে জল চাচ্ছে, কীভাবে বোঝা যায়? কেউ ফুল চাচ্ছে, কীভাবে বোঝা যায়? কেউ হয়তো টাকা চাচ্ছে, ভিখারি, তাকে কীভাবে চাচ্ছে? তাই দেখলে বোঝা যাবে। সেই রকমভাবে তার সাধনা দেখলে বোঝা যাবে। সে যখন দুর্গা মূর্তি নিয়ে সাধনা করছে, ধরতে হবে সে শক্তি চাচ্ছে। সে যখন একটা হচ্ছে সরস্বতী মূর্তি বানিয়ে লিখছে, পূজা করছে, ধরতে হবে সেটা বিদ্যা চাচ্ছে তার কাছে। কেউ যখন গণেশ মূর্তি নিয়ে পূজা করছে, তখন ধরতে তাকে সিদ্ধি জাতি হিসেবে যাচ্ছে। কেউ কালী মূর্তি নিয়ে পুজো করছে, তখন মনে করছে শক্তি চাচ্ছে। তখন সে সেই রূপে তাকে, তিনি এক হয়েও বহু। তাই বলছেন হে ভগবান আপনি এক হয়েও বহু, এক হয়েও বহু, এক হয়েও আপনি বহু, শ্রেষ্ঠং বহু অতিথিদের মতো।
কেউ এসে বাড়িতে এসে অতিথি এলো, এসে চাচ্ছি, ঠিক সেই রকম হবে। শ্রেষ্ঠঙ্গ অতিথি স্তসে মিত্রমিব শ্রিয়াম, কেউ মিত্র কেউ অতিথি, বিভিন্ন রকম হবে। শ্রেষ্ঠঙ্গ অতিথি স্তোষে মিত্রমিব প্রিয়ম অগ্নিরথং নহ বিদ্যাম অগ্নিরথর বিদ্যাম। এক হয়েও আপনি বহু, আর এক হয়ে যা বহু। যার দ্বারা ব্যক্ত হয়েছে সেই আপনাকে মিত্রের ন্যায় প্রীতি হেতুভূত এবং মোক্ষলাভ পক্ষে রথস্বরূপ জেনে আমি স্তব করছি। আমি জানি তুমি এক হয়ে বহুভাবে ব্যক্ত হয়ে আছো, এবং কখনো মিত্রের উপরে মতো ব্যবহার করছো, মিত্রের উপর। সখা অর্জুন আর কৃষ্ণ, সখা, এ জানতো ওর সখা বন্ধু, ও জানতো এর বন্ধু, কিন্তু ওদের সম্পর্ক কি জানো? তাহলে শুনে না সম্পর্কটা। অর্জুনের মায়ের নাম কি? কুন্তী দেবী। কৃষ্ণের বাবার নাম কি? বাসুদেব। বসুদেবের বোনের নাম কি? কুন্তী। তাহলে কুন্তী আর বসুদেব ভাই বোন, একজন ভাইয়ের ছেলে, একজন বোনের ছেলে। ভাইয়ের ছেলে মানে বসুদেব শ্রীকৃষ্ণ কুন্তীর ভাইয়ের ছেলে, আবার কুন্তীর ছেলে অর্থাৎ বসুদেবের ভাইয়ের বোনের ছেলে হলো অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে এটাই মামাতো পুষ্টিত ভাই। ওদিক দিয়ে পিসির ছেলে, অর্থাৎ কুন্তীর ভাই কে? কুন্তীর ভাই হলো বসুদেবের ছেলে, তাহলে ভাইয়ের ছেলে দিয়ে মামাতো ভাই হয়ে গেল অর্জুনের। আবার ওদিক দিয়ে যদি বলা যায় বসুদেবের বোন হলো পিসি, তার মানে কৃষ্ণের পিসির ছেলে, পৃষ্ঠিত। কিন্তু এরা ভাই না করে বন্ধু বলে বেড়াতো সবসময়। কিন্তু যা বিস্তৃত ছোটোবেলা থেকে সবসময় কী করেছে না, ছোটোবেলা থেকে সবসময় খুব, কারণ বিস্তৃত মাস্তুত ভাই, এর বাড়ি যেত ওর বাড়ি যেত, ছোটোতে ভালোবাসা খুব ছিল এর। শ্রীকৃষ্ণ সাথে খুব ভালোবাসা ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন সবচেয়ে বেশি ভালোবাসত অর্জুনকে। আর ছোটোবেলা থেকে যার সাথে যার ভালোবাসা থাকে, আস্তে আস্তে তার সাথে মিলতে থাকে বেশি। এরা ছিল বিস্তৃত আর মামাতো ভাই। সেই জন্য এদের দুজনের খুব মিল ছিল। অর্জুন আর শ্রীকৃষ্ণের বেশ খুব মিল ছিল, ছোটোবেলা থেকে প্রচণ্ড মিল। কোনো বিপদে অর্জুন শ্রীকৃষ্ণের পাশে, আবার শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে, খুব গলা ভাব ছিল। এরপর বেঁধে গেল যুদ্ধ, কুরুক্ষেত্রে যুদ্ধের আগেতে ঘটে গেছে কি না, ও দুর্যোধন গেছে, গিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেছে, হে শ্রীকৃষ্ণ আমাকে সব দাও, বলে নিয়ে যাস। তখন কিন্তু অর্জুন তো বলেছিল তো তোমাকে ছাড়া আমি কিছু চাই না, সব কিছু তোমাকে ছাড়া আমি কিছু চাই, তুমি তাহলে সব আছে আমার, তুমি না তাহলে কেউ নেই। কারণ দুর্যোধন সব নিয়েছিল কিন্তু কিচ্ছু নেই ওর, ও জানতো। এরপর শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ ঠিক আছে আমি থাকবো, ঠিক আছে, কিন্তু আমি তো যুদ্ধ করতে পারবো না। বলে কেন তুমি যুদ্ধ করতে পারবো না? তুমি একটা বীর যোদ্ধা, তুমি সুদর্শন চক্র থেকে দাঁড়ালে সারা বিশ্ব কেঁপে যায়, এত বড় যোদ্ধা তুমি কেন যুদ্ধ করবে না? বলে হে সখা, তুমি যদিও ভাই আমার, হ্যাঁ জাতীয় করতে ভাই, তুমি আমার পৃষ্ঠত ভাই, কিন্তু তোমার সাথে তুমি আমাকে নাও, কিন্তু আমি যুদ্ধ করতে পারবো না। বলে কেন যুদ্ধ করতে পারবো না? বলে দেখো না আমার নারায়ণ সেনা সব তো নিয়ে নিয়েছে সেই দুর্যোধন। তার মানে বলে দুর্যোধন আমার কাছে চাইলে আমি সব দিয়ে দিয়েছে। আর একটু গভীরভাবে শোনো যে দুর্যোধনের মানে গুরুকে জানো? বলে গুরুকে বলে আমার ভাই কে, নাম বলরাম দুর্যোধনের গুরু। ওই আমি হলো পাণ্ডবদের পক্ষে, আর কুরুর পক্ষে কে না, কুরুর পক্ষে ওই বলরাম যা বলবে ওরা তাই শুনে দেয়। বলরাম যদি এক্ষুনি যদি বলে দেয় যে দুর্যোধন তুমি সরে যাও, ও বলরামকে সিংহাসন দিয়ে সরে যেতে পারে।
ও যদি বলতো যে তুই 5টা গ্রাম দেবে, দিয়ে দিতে পারে, কিন্তু দেবে না। আর তাছাড়া শিখিয়ে তো করতে দেয়নি, কারণ যদি এইরকমভাবে মিটে যায় তো যুদ্ধ হবে না, ধর্মযুদ্ধ হবে না, পৃথিবীর আর মোচন হবে না, বাদি রেখে দিয়েছিল। শিখিয়ে সব কিছু জানতেন, জেনে শুনে এরকমভাবে ওর সাথে একটু একটু হচ্ছে আলাপ করলেন, নাটক করলেন অর্জুনের সাথে, যে অর্জুন আমি ঠিক আছে, তুমি ঠিক আছে, আমি তোমার সাথে যুদ্ধ করবো, ঠিক আছে, কারণ আমি সবসময়, আমার তো কিছু হয়নি, হয়েছে তো তোমার স্ত্রী তো নিয়ে তো ওই উল্টোপাল্টা ইয়ে দুর্যোধন আর দুঃশাসন তো বস্ত্রহরণ করেছে, ঝাল তো তোমার, আমার স্ত্রী কেউ কিছু করেছে? আমি তো শিখিনি না, আমার স্ত্রীকে নিয়ে কেউ কিছু করেছে? করেনি। করেছে তোমার স্ত্রীকে নিয়ে, আমাকে করেছিল সেই ত্রেতা যুগে, যখন আমি রামরূপে অবতীর্ণ হয়েছিলাম। আমার স্ত্রীকে হরণ করেছিল রাবণ, আমি সেই রাবণ বংশে ধ্বংস করে দিয়েছিলাম। এই যুগে তো আমার তো কেউ কিছু করেনি। করেছে তোমার স্ত্রীকে নিয়ে, দ্রৌপদীকে নিয়ে, দ্রৌপদীকে বস্ত্রহরণ করেছে দুর্যোধন আর এই দুঃশাসন। এবং দ্রৌপদী ওদের দুর্যোধন আর দুঃশাসনকে দেখে হেসে হাসাহাসি করেছিল, ওই জন্য বলেছে তোর আমি বস্ত্র করে ছাড়ব। একদিন ওই নিমন্ত্রণ করেছে, বাড়িতে যেতে বলছে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব, কারণ ইন্দ্রপ্রস্থ, সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে, সেখানে যাবে। যার জন্যে এদিকে ঘটেছে কি না, বলছে যে দুর্যোধনকে নিমন্ত্রণ করেছে, দুঃশাসন সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই গেছে। এমনভাবে নিমন্ত্রণ, এমনভাবে সে ঘর করেছে, সামনে দেখলে মনে হবে যে এটা যেন জল, এটা যেন পুকুর, জল, এমনভাবে ওই বিভিন্ন পাথর দিয়ে এমনভাবে সেই জিনিসটা রাজপ্রাসাদটা বানিয়েছে। এদিকে দুর্যোধন আর দুঃশাসন সব আসছে, ওরাও আসছে। হঠাৎ দেখে দুর্যোধন আর দুঃশাসন, হঠাৎ দেখে না এই পুকুর মনে করেছে। যখন দেখেছে পুকুর মনে করেছে, তখন কি করলেন দুর্যোধন আর দুঃশাসন, তারা যে কাপড় পরে গেছিলো, কাপড় উঁচু করে, যেমনভাবে সাধারণত জল পার হওয়া যায়, জজমিন দেশে জলাচার, কাঁচা তুলে নদী পার, ঠিক সেই রকমভাবে কাঁচাটা খুলে আর কাপড়টা উঁচু করে, আর মনে করে জল পার হতে যাচ্ছে, কারণ ওই কাপড় চোপড় ভিজে যাবে। এই বলে যেই ওই কাপড়টা একটু উঁচু করেছে, দুঃশাসন দুর্যোধন দুই ভাই, উপরে ছিল দ্রৌপদী, হো 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 হা হা করে হাসছে, হেসে ফেলেছে। কারণ দ্রৌপদী দেখলো যে এটা তো মানে পুকুর না, এ তো পাথর দিয়ে ওইরকম তৈরি, মনে হচ্ছে যেন, হা হা করে হেসে ফেলেছে। দুর্যোধন আর দুঃশাসন উপর দিয়ে তাকালো, তাকে দ্রৌপদী হাসছে। তখন দ্রৌপদী হেসে বলছে, কানার ছেলে কানা, মহাভারত খুলে দেখবে, খাই দেখছি মহাভারত, কালশিক বা মহাভারত খুলে দেখবে, দেখি পরিষ্কার লেখা আছে। বলে দেখো অবস্থা, কানার ছেলে কানা, ধৃতরাষ্ট্র কানা, কানার ছেলে কানা, দুই কানার ছেলে দুই কানা। কে? ধৃতরাষ্ট্র কানা, তার ছেলে সে এক কানা, আর গান্ধারী সেও কানা, চোখ থাকতে কানা। কানা দুই কানার ছেলে, ধৃতরাষ্ট্র কানা, কানার ছেলে কানা, আর একজন চোখ থাকতে কানা। কে? না, গান্ধারী, চোখে কাপড় বেঁধে থাকতে কানা, চোখ থাকতেও কানা, কানার ছেলে কানা। দুই কানার অবস্থা দেখো, চোখ থাকতেও কানা। দুর্যোধন এবং দুঃশাসনের চোখ আছে, তবু দেখো কানার কীর্তি দেখো। তখন বলে, এই যুধিষ্ঠির, এই দুর্যোধন, এই দ্রৌপদী, তুই তো আমাদের চিনিস? বলে হ্যাঁ, তোরা তো কানার ছেলে কানা। আর ফের হ্যাঁ, তোরা তুই কানার ছেলে কানা, হা হাসে, সহ্য করতে পারলো না। তখন বলে প্রতিজ্ঞা করছে, বলে এই দ্রৌপদী, তোর বস্ত্রহরণ যেদিন করবো সেই দিন আমার এই রাগ কমবে। সে বলেছিল দুর্যোধন এবং তোর বস্ত্রহরণ করে আমি ছাড়বো, বস্ত্রহরণ করেছে। এরপর ওদিকে সেই কর্ণ ছোটবেলা থেকে কী করতেন, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের বড় ভাইয়ের নাম হলো কর্ণ। তিনি সুতপুত্র, সুত ঘরেতে বাড়িতে বসবাস করে।
কারণ হ্যাঁ, কুন্তির বিবাহের আগে ওই কর্ণ জন্ম হয়েছিল। এবার সে কর্ণটা করেছে কি না, কর্ণ ছোটোবেলা থেকে এত সাজ পোশাক নিয়ে ঘুরতো এবং ভালোভাবে বললাম তো যে ওই সাজ পোশাক পরলে হয় না। ওই যেমন হচ্ছে রাবণ সাজ পোশাক পরেছে, পরে বিশাল বড় সাধু সেজে গেছে ওই সীতাকে হরণ করতে। আর এই কর্ণ কী করতো না, সাজ পোশাক বিশাল পোশাক পরে আর এই দ্রৌপদীর সামনে ঘোরাঘুরি করতো। দ্রৌপদী তখন ছিল ছোটো, দ্রুপদ রাজার কন্যা। এমন সে ভাবগতি দেখিয়েছে, দ্রৌপদী কর্ণকে ভালোবেসে ফেলে দিয়েছিল। রাম মহাভারত পড়ে দেখবে, কালীসিংহ মহাভারত, বিভিন্ন সংস্কৃত মহাভারত পরিষ্কার লেখা আছে। এখন ওই রকমভাবে যখন ঘুরতো তখন দ্রৌপদী ওকে ভালোবেসে ফেলছিল। আর কর্ণ তো ওই রকম তালে আছে দ্রৌপদীর সাথে বিয়ে করার জন্য। এইবার ঘুরতে ঘুরতে ওদের দুজনের ভাব জমে যায় ছোটোবেলার থেকে। প্রথম কর্ণ কাউকে ভালোবাসতো না, ও ভালোবাসতো দ্রৌপদীকে, আর দ্রৌপদী ভালোবাসতো কর্ণকে ছোটোবেলার থেকে। এইরকমভাবে যায়, দিন যাওয়ার পরে ঘটে গেছে কি না, কর্ণ বিভিন্ন রকম অসুবিধা পারদর্শী হলো। ওদিকে দ্রৌপদী ও দুজনে প্রথম থেকে আস্তে 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 যৌবন অবস্থা চলে গেল দুজনে। এরপর স্বয়ংবর সভা হবে। দ্রৌপদী জানতেন যে এর লক্ষ্যভেদে প্রচণ্ড এর তীক্ষ্ণভাব। একমাত্র পৃথিবীর মধ্যে লক্ষ্যভেদ করতে পারে কর্ণ, কিন্তু লক্ষ্যভেদ করতে পারে এমন বিদ্যায় পারদর্শী ছিলেন। লক্ষ্যভেদ করার উপযুক্ত হলো কর্ণ, আর দ্বিতীয় হলো অর্জুনের চেয়ে ভালো লক্ষ্যভেদ করার কোয়াতে কর্ণ, দ্বিতীয় হলো অর্জুন। তাই দ্রুপদ রাজার কাছে গিয়ে বললেন দ্রৌপদী যে, বাবা আমার তো স্বয়ংবর সভা করছো, তবে স্বয়ংবর সভা আমার একটা দাবি আছে। বলে কী দাবি? বলে আমি তো গরমল্ল দেবো, কারণ আগে স্বয়ংবর সভার কথা ছিল। তবে আমি তার গায়ে গরমল্ল দেবো যে ওই লক্ষ্যভেদ করবে। কারণ ও জানতো একমাত্র কর্ণ ছাড়া কেউ লক্ষ্যভেদ করতে পারবে না। এখানে ওই দুর্যোধন হোক আর দুঃশাসন হোক, এমনকি বিশ্বের সব যদি বড় বড় রাজারা আছে, কেউ কিছু পারবে না লক্ষ্যভেদ করতে, একমাত্র কর্ণ। আর অর্জুন তো সে তো আউট। আর অর্জুন যে ও তো বনবাস, 14 বছর ও তো বনবাস চলে গেছে। অতএব অর্জুন বাড়িতে নেই, বনবাসে চলে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে তার সাথে জানে না আমার স্বয়ংবর সভা হচ্ছে। অর্জুন আসতে পারে না, আসে তো ভিখারি। কারণ দুর্যোধন বা দুঃশাসন তাকে ভিখারি বানিয়ে ছেড়েছে। সে 5 জন ভিক্ষে করে বেড়াচ্ছে, কখন পুড়ে মরে বলে ঘুরছে। যদুগৃহ ঢুকে পুড়ে মরার জন্য ঘুরছে। কোথায় রাক্ষসের সামনে গিয়ে হাজির হচ্ছে, হিড়িম্বা রাক্ষস মরার জন্যে এইসব করে বেড়াচ্ছে তারা। আর সঙ্গে আছে দ্রৌপদী, বিধবা, ভিখারি হয়ে গেছে। ভিক্ষে করে বাইরে যায়, ভিক্ষে করে আনে খায়। এই তো ভিখারির ছেলে, সে বিক্রি করে। অতএব অর্জুন এখানে আসতে পারবে না। তখন দ্রৌপদ রাজার কাছে গিয়ে বললো, দ্রৌপদ বাবা আমাকে এইরকমভাবে ব্যবস্থা করো। ঠিক আছে, ব্যবস্থা করা হবে। তাই তিনি লক্ষ্যভেদের ব্যবস্থা করে দিলেন। এরপর স্বয়ংবর সভা। সেই স্বয়ংবর সভার মধ্যে হঠাৎ কে অর্জুন দ্রৌপদীকে বলেছে, জানো তো কর্ণের কীরকমভাবে খবর পায়। কর্ণ কে বলো তো? বলে কর্ণ কে? বলে ওর রাজপুত্র না। তাহলে কার পুত্র? ও তো অধিরথের পুত্র। অর্থাৎ রাজাদের যে সারথি থাকে, জানো না সারথি? হ্যাঁ, সেই অধিরথের পুত্র হলো ওই হচ্ছে কর্ণ। তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? থ মেরে বসে গেছে দ্রৌপদী। তাহলে এ কী করলাম? এত কিছু করার পরে আমি সেই ভিখারির ঘরে চলে যাচ্ছি। কারণ সেই তুলনায় ভিখারি অধিরথ, যারা সারথি তারা হয়তো বড় লোক, কিন্তু রাজার তুলনায় বের রাজকন্যা। তাই তিনি যখন দেখলেন স্বয়ংবর সভায় কর্ণ ভিতরে ঢুকেছে, সমস্ত
রাজপুত্ররা বসে আছে। সোজা তিনি বললেন, যারা যারা এখানে রাজপুত্র আছে তারাই কিন্তু এই লক্ষ্য ভেদ করার চেষ্টা করতে হবে, অন্যরা লক্ষ্য ভেদ করলে গ্রাহ্য হবে না। তখন ধ্রুপদ বললেন, ঠিক ঠিক আছে, তাই বলবো। এরপর ধ্রুপদ রাজা তাকে কর্মচারীদের বললেন, প্রকাশ করে দাও, যদি লক্ষ্যভেদ করতে আসবে, যদি তার রাজপুত্র হয় তবে, যদি না রাজপুত্র হয় সে যেন এই লক্ষ্যভেদের স্থানে এই স্টেজে যেন না ওঠে। তখন কর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে সোজাসুজি দ্রৌপদীর কাছে গেছে। কেন এটা করলে? বলে, তোর মতো ফাজিল ছেলে আর আছে? তুই একদিন আমাকে বলিসনি কেন যে তুই অধিরথের ছেলে? আমি রাজকন্যা, রাজকন্যা ছাড়া আমি বিয়ে করবো না, রাজপুত্র ছাড়া আমার বাবা মা বিয়ে দেবে, আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে তো একটা অন্য জায়গায় চলে যাব। তোর মতো ফাজিল ছেলে আর আছে? বেরিয়ে যাবে এক্ষুনি এখান থেকে। তুই আমার অপমান করলি? বলে, হ্যাঁ অপমান করলাম তো। তুই একদিন বলিসনি কেন তুই অধিরথ ছেলে? তোরা অপমান করলাম, দূর হয়ে যাবে, ঘাট ধরে বের করে দিতে হবে নাকি বল? খুব বড় বড় ধরনের কথা বলেছিল দ্রৌপদী, খুব বড় বড় ধরনের কথা বলেছিল ওই কর্ণকে। তখন কর্ণ বলে, খুব অপমান করলি আমাকে? বলে, হ্যাঁ অপমান করলাম। বলে, তোকে আমি অপমান করে ছাড়বো, তোর ওই বস্ত্রহরণ করে আমি ছাড়বো। ও ওখানেও ওইরকম প্রতিজ্ঞা করেছিল। যেমন শুধুমাত্র দুর্যোধন দুঃশাসন যে প্রতিজ্ঞা সে করেনি, কর্ণর প্রতিজ্ঞা করেছিল, তোর বস্ত্রহরণ করে ছাড়বো আমি। সেই জন্য এই বস্ত্রহরণ, সেই জন্যে বস্ত্রহরণ হয়েছে সে। তাছাড়া আবার একদিন দ্রৌপদী স্নান করছে ঘাটেতে, হঠাৎ একটা দেখে একটা কাপড় পরে আছে। কী বার কাপড় কেন এখানে? তখন চারধারে দেখলে দেখে কিসের কাপড়? দেখলে সাধুর বেশ, গৈরিক বসন। সেই গৈরিক বসনটা যখন দেখলো, দেখে দেখে বলে, নিশ্চিত ঘাটে কেউ আছে। ঘাটের দিকে দেখে সে প্রতিদিন আমি স্নান করি, আর সাধু হয়ে স্নান করছে। আচ্ছা ঠিক আছে, স্নান আমার করাচ্ছি। সেই বসনটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় নদীর জলে। নদীর ঢেউয়েতে আস্তে আস্তে বসনটা চলে যায়। তখন সেই সাধু সেইটা দেখে বললো, অভিশাপ দিয়েছিল, কে ছুঁড়লো? যে ছুঁড়েছে তার হবে, আমার বস্ত্র যেমন ছুঁড়ে ফেলেছে তার হবে বস্ত্রহরণ। আরও অনেক ঘটনা আছে। যাই হোক, এই যে দ্রৌপদীর বস্ত্রহরণের পিছনে অনেক আছে, অনেক কিছু আছে। এই জন্যে সে বস্ত্রহরণ হয়েছিল। আর তোমার স্ত্রীর হয়েছিল, তোমার স্ত্রীর পঞ্চস্বামী, একটা ঘটনা আছে, সেটা পরে বলবো। শিবের কাছে 5 বার বলেছিল, আচ্ছা সে তারপর 5 জনের পিছনে একটা তার হচ্ছে অভিশাপ আছে, গরু অভিশাপ, গাভী অভিশাপ দিয়েছিল তাকে। যাই হোক, এই যে তোমার স্ত্রীর হচ্ছে অঘটন ঘটেছে, তারা বস্ত্রহরণ করেছে, তোমার জ্বালা ধরেছে, তোমরা করে যুদ্ধ। আমি করেছিলাম যুদ্ধ সেই ত্রেতা যুগেতে, রাবণ যখন আমার স্ত্রী সীতাকে যখন হরণ করেছিল, আর তোমার স্ত্রী বস্ত্র করেছে, তোমরা করেছো। আমার তো দায় না, আমার দায় নয়। নাটক করছে, কিন্তু শ্রীকৃষ্ণের দায়, শ্রীকৃষ্ণের ধর্ম স্থাপনের জন্য কিন্তু যুদ্ধ লাগাচ্ছে, যুদ্ধ বাঁধিয়েছে। যাই হোক, শ্রীকৃষ্ণ তিনি দোষ নেয় না। তাই অর্জুনকে বলে, হে অর্জুন, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সখা তো আমি, শুধু আমি, আর কিচ্ছু নেই আমার। তার মানে আমি শুধু আমি, আমার সৈন্য সামন্ত নারায়ণ সেনা সব তো দুর্যোধন তো চেয়ে নিয়ে চলে গেছে। দেখো আমি থাকবো কিনা তোমার সাথে। তখন কি বললে? তখন তিনি বলেছেন, অর্জুন তখন বলেছিলেন, ঠিক আছে তুমি থাকবে আমার সাথে, থাকবে। তখন তিনি বললেন যে, হ্যাঁ থাকবো, ঠিক আছে, কিন্তু যুদ্ধ করতে পারবো না। কেন? বলে, আমার সৈন্য সামন্ত কিছু নেই, অস্ত্রও তো নেই আমার কাছে। আর অস্ত্র সব তো শরীর সামন্ত সব তো দুর্যোধন তো নিয়ে চলে গেছে। তখন শ্রীকৃষ্ণ
ওর সাথে নাটক করলেন, বলে জানো আমি কী জন্য যুদ্ধ করবো না, বলো বলে আমি যুদ্ধ করতে পারবো না। বলে বলে যে তুমি যে ঠিক আছে তুমি সুদের চক্র ধরতে পারবো না, ঠিক আছে তুমি নারায়ণ সেনা ধরতে পারো, ঠিক আছে তাহলে আমি অস্ত্র দেবো, তাই তুমি না যুদ্ধ করো, আমার অস্ত্র নিয়ে যুদ্ধ করো। অর্জুন বললেন অর্জুন আমার যে অস্ত্র গান্ডীব আছে এটা আছে সেটা নিয়ে যুদ্ধ করো। তাহলে তাও আমি পারবো না। বলে কেন? বলে বললাম যে আমার ভাই একটা আছে তার নাম বলরাম। আর পাণ্ডবদের গুরু হলো সে যা বলে তাই করে। দুর্যোধন যদি বলতো ত্যাগ করতে ও ত্যাগ করে দিতে এরকম। তখন আমি কি করেছি, অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন কী করেছি না, বলরাম থাকলে যুদ্ধ হবে না। বলরাম নিশ্চিতই দুর্যোধনের পক্ষে যাবে, আর আমি থাকবো পাণ্ডবের পক্ষে, দুজনের যুদ্ধ আরম্ভ, দুই ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ও পক্ষে বলরাম আর এই পক্ষে আমি, শ্রীকৃষ্ণ। সেই জন্যে আমি কী করেছি বলো তো? বলে কী করেছো? বলে বলরামকে তীর্থস্থানে পাঠিয়ে দিয়েছি। বলে যাও তীর্থে ঘুরে আসে দিন কত। বলরাম বুঝতে পেরেছে যাতে কিছু ঘুরতে চলেছে, সেই জন্য আমাকে তীর্থে পাঠাচ্ছে। আমি তীর্থে যাবো না। বলে যাবো না মানে কেন, কী হয়েছে কি তোমার? তীর্থে যাবে না তুমি? একটু পূর্ণ করো না। এরপর তো মরণকাল, যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ওর কেউ 71 বছর বয়স ছিল শ্রীকৃষ্ণের। যখন ও বিয়ে করেছিল 30 বছর বয়স ছিল, 30 বছর বয়স শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিয়ে করেছিল। দেখো তখন বলে যে এরপর তো 70 এরপর তো মরণকাল, তুই তীর্থে যেতে হবে তোমাকে। জোর জবরদস্তি করে বলরামকে তীর্থে পাঠিয়ে দিয়েছে। বলরাম তখন বলেছে, ও তো বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটতে হয়েছে। বলে তুমি আমাকে তীর্থে দিয়ে কি তুমি যুদ্ধ করবে এই পাণ্ডবদের সাথে, কুরুদের সাথে, আমার সব ভক্ত সব? বলে না না দাদা আমি যুদ্ধ করবো না। কী জন্যে আমি যুদ্ধ করতে যাবো? আর যুদ্ধ করতে যাবো মানে তোমার তো ওই ঘটনা ঘটে গেছে। তোমার বন্ধু সখা আর তোমার সখী তো ওই পাণ্ডবের পঞ্চপাণ্ডবের স্ত্রী, যে ওই দ্রৌপদী সখী বলে ডাকে, দ্রৌপদী তো সখী বলে ডাকে, ওই তোমার সখী। সে তো ওইরকমভাবে হয়ে বাঘ যেমন আহত হয় না কোনো ঘা খেলে, ও তো ঘা খেয়েছে। ও চুলের টিকিমুটি ধরেছে, টেনে টেনে এনেছে, বস্ত্রণ হয়েছে, আর 5টা স্বামীর সামনে হয়েছে। হ্যাঁ, ও তো আহত বাঘ হয়ে গেছে। যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই ওখানে। তুমি না নিশ্চিত যুদ্ধ করবে। বলে আরে আমার কী হয়েছে, আমার কী হয়েছে, ওদের স্ত্রী হয়েছে, আমার সখা হয়েছে। কত সখা আছে আমার, কত সখী আছে আমার, কত সখী আমার আছে। আমি যখন বৃন্দাবনে ছিলাম তখন আমার সখী নেচে নেচে বেড়িয়েছে সখীদের সাথে, কত সখীর সীমা নেই আমার কি একটা সখী দ্রৌপদী? কত সখী, হ্যাঁ কত রকম সখী। জানো যে বৃন্দাবনে যখন ছিলেন তখন কত সখী ছিল, বৃন্দাদতী এটা সেটা, কত সখী, এত সখী আছে। আমি সখীদের জন্য আমি কি যুদ্ধ করবো নাকি? আমি যুদ্ধ করবো নিশ্চিত। বললাম তুমি যুদ্ধ। বলে ঠিক আছে আমি যেতে পারি তীর্থে আমি যেতে পারি, তবে আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পৌঁছতে হবে। কী আমার কাজ শুনে বলতে হবে যে আমি যুদ্ধ করবো না, অস্ত্র ধারণ করবো না। যুদ্ধ তো হয়তো করবে কিন্তু তুমি অস্ত্র ধারণ করবে না। তখন ওই বলরাম বললো যে আচ্ছা ঠিক আছে, আমার হাত দিয়ে গায়ে স্পর্শ করে বলছি আমি অস্ত্র ধারণ করবো না। ঠিক আছে, অস্ত্র ধারণ করবো। তাই তিনি বললেন অর্জুনকে, অর্জুন আমি তো আমার বড় ভাইয়ের কাছ থেকে পুষি, বলতে আমি অস্ত্র ধারণ করতে পারবো না। তখন অর্জুন বললেন সখা তোমার অস্ত্র ধারণ করতে হবে না, তুমি আমার রথের সারথি হও। সেজন্যে অর্জুনের রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ। এইভাবে আমরা দেখলাম অর্জুন শ্রীকৃষ্ণ, এইভাবে আমরা দেখলাম সেই ঘটনাগুলো। এরপর আমরা একজন এক এক রকমের মিত্র, ভাই হওয়া সত্ত্বেও মিত্র, কারণ ঈশ্বর তো সব,
তিনি বাবা, তিনি খুড়ো, তিনি জ্যাঠা, তিনি জেঠি, তিনি জেঠিমা, সব কিছু তিনি। হ্যাঁ হুম এবং প্রীতি হিসেবে আমরা সেরকম করি এবং আমি মোক্ষ লাভ করি সেই রকম। হে আমি, তুমি সব কিছু, বন্ধু সখা সব কিছু তুমি আমাদের রক্ষা করো, রক্ষা করো। এই হলো 5 নম্বর শ্লোকের 5 নম্বর মন্ত্রের ব্যাখ্যা। শ্রেষ্ঠং वो অতিথিং স্তসে মিত্রমিব প্রিয়ম অগ্নিরথম ন বেদ্যম, অগ্নিরথম ন বেদ্যম, রথের সাথে অগ্নিরথম, অগ্নিরথম ন বেদ্যম, শ্রেষ্ঠং নো অতিথিং স্তসে মিত্রমিব প্রিয়ম অগ্নিরথম ন বেদ্যম। রথের সারথি, আর ওদিকে অতিথি, মানে বিভিন্ন অতিথি এক একজন এক রকম রূপ আসে, আশা নিয়ে আসে, বাসনা নিয়ে আসে, কামনা নিয়ে আসে। সেই আশা বা বাসনা কামনার জন্যে ঈশ্বরের বিভিন্ন রকম রূপে তাকে দেওয়া হয়। আজ এই পর্যন্ত, এরপর